আসিয়ার তাওয়ের হাতে নির্যাতিত সেই আসিয়াক নিয়ে আজ বাংলাদেশের মানুষ কত ভাইরাল ভিডিও করতেছে, কেউ তো লোক শোক জানাচ্ছে। ছাত্র সমাজ এইটা নিয়ে কত হেলিকপ্টার নিয়ে তার কফিন নিয়ে তার বাড়িতে পৌঁছাচ্ছে। হায় রে কপাল, একটা বার আসামি তাও একে লিয়ে আসি তার নুনুরা কাটতেছে না, ওর নুনুরা কাটা ফরজ। এই দৃশ্য দেখার জন্যে আজ আমরা অপেক্ষা করতেছি। ওই শালাক ফাঁসি দিতে হবে, না হলে তার নুনু কাটতে হবে, না হলে পাটকেল মারে তার জীবন শেষ করে দিতে হবে। কিন্তু তার মৃত্যু হয়ে গেছে, দাফন করার আগেই এই কামটুক করা লাগবে। 3 মাস 6 মাস কেন? শালাক আগে মারো, তাও শালাক না মারলে বাঙালি থামবে না। তাও শালাক মারো। এই দেশটা ধ্বংসর দিকে। আজ কি একটা দেখলাম, একটা মারে গাড়ি থয়েছে, টেকা চাঁদা বলে দেয়নি জন্যে। এই কি বাংলাদেশ? স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ? হায় রে কপাল! এই দেশের সরকার এই তার বড়াই কয় আমার দেশ ভালো চলতেছে। ইউনূস সাহেব সেদিনও সাক্ষাৎকারে বলে, না আমার কোনো দেশে কোনো সমস্যা নেই। আজ হেলিকপ্টারে কেন কপি নোটে? এই দেশটা কি মানুষ দেখতেছে না? আর যারা সাক্ষাৎকার নিল তারা কি দেখতেছে না? এই কি দেশ? দেশটা কি এরকম? বঙ্গবন্ধু এই জন্য কি সপরিবার মৃত্যুগ্রহণ করেছে? এই জন্য এত মুক্তিযোদ্ধা তারা জীবন দিল, এত মানুষ নির্যাতিত হইল 30 লক্ষ। সেই বাংলাদেশ থুয়ে আজ কি নতুন বাংলাদেশ সবার স্বাধীন করে দিল। হায় রে বাংলাদেশ রে, হায় রে মানুষ, লজ্জায় মুখ কোথায় তোমরা রাখছো? এ তো পশুর চেয়েও খারাপ। একটা পশু বাচ্চা জন্ম দেয়, সেই বাচ্চা আবার সহবাস করে, সেই রকম হয়ে গেল বাংলাদেশ। এই স্বাধীনতা আমাদের চাই না। শেখ হাসিনা পুনরায় নিয়ে আসতে হবে। এই শালারে আগে মার দিতে হবে। আয়নাঘর না থাকলেও আয়নাঘর তৈরি করো এই শালারে মারার জন্য। আমি শহীদ মণ্ডল বড় ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি, তাও এই শালাক মারো। 8 বছরের আসিয়াকে এইভাবে নির্যাতিত করে জীবন দিতে হলো। এটা